চাই সৌদি যুবরাজের মতো 27 বছর ঘুমাইতেছে। সৌদি এক যুবরাজ আছে 27 বছর ধরে বর্তমানে ঘুমাইতেছে। কত বছর বলো? তোলাবারা ফতোয়া দিতে পারবা? ওর বিরুদ্ধে কলম চলে। ও জীবিত, ও যদি ভালো হয়ে ওঠে তাইলে ওকে নামাজ কাজা করতে হবে? আরে বলো না কেন? কলম ওর থেকে উঠানো। আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না, মাফ। তাইলে রইল কতটুকু? এটা কেন দিছেন? আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন। বলবেন কিভাবে? কোরআন বলে সুহাদা আলান নাস, কিয়ামতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। যেদিন বিচার কার্য করব ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে। বিদায় আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন। কিন্তু কিয়ামতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো, সমগ্র উম্মত বলবে যদি দুনিয়াতে না পাঠাইতেন তাইলে বলতো এরা তো দুনিয়াই দেখে নাই, এরা সাক্ষী দেয় তো দেয় কি করে? এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়ায়া যাওয়ার জন্য পাঠাইছেন। পাড়ায়া, কালকে যদি কেউ প্রশ্ন উঠায় যে এরা দুনিয়া দেখছে কিনা, তো আল্লাহ যেন আমাদের পা উঠায় দেখায় দিতে পারে, এই যে দেখ পায়ে মাটি লাগানো আছে, এরা দুনিয়া পাড়ায় আসছে। যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। ওই জাতির আজকে অবস্থা দেখলে, তাহাফুজে খতমে নবুয়তের তো প্রয়োজনই হয়েছে এই জন্য, আমাদের জন্য। যদি আমরা নবীর আদর্শকে মানতাম, আর নবীর শান যদি জানতাম, আর নবীর প্রয়োজনীয়তা যদি আমরা জানতাম, আর যদি আমাদের ভিতরে প্রচার থাকতো, প্রসার থাকতো, একটা শুধু হইতেছে খতমে নবুয়ত। কিন্তু ঢাকা শহরে কয়টা হয় শানে রিসালাত? বুঝো? আরে তোলা বড় বর্ণনা। বাংলাদেশে কয়টা শানে রিসালাত হয়? সবই তো ওয়াজ মাহফিল আর তাফসীর মাহফিল। জাতি তো শানে রিসালাত জানেই না, নবীর শান জানে না, নবীর সিরাত জানে না, নবীর ক্যারিয়ার জানে না, নবীর আদর্শ জানে না, নবীর প্রয়োজনীয়তা জানে না, নবীর কারণে কি পাইলাম এটা জানে না, নবীর কারণে কি পাবো এটা জানে না, নবীর প্রয়োজন কতটুকু রাখি এটাও জানে না। জাতি তো নবী সম্বন্ধে কিচ্ছুই জানে না। তাইলে প্রয়োজন হবে না তো, আগাছা জন্মাবে না তো জন্মাবে না কেন? আপনি ভাবছেন